হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো আমরা আমাদের এসএসসি কেমিস্ট্রির 6 নম্বর চ্যাপ্টার মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা নামক অধ্যায়টা পড়তেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার 5 এবং আমাদের আজকের লেকচারে আমরা দেখতে যাচ্ছি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে শতকরা সংযুতি। আমাদের আজকের সম্পূর্ণ ক্লাসটা মিলেই শতকরা সংযুক্তি বিষয়ক যত যাবতীয় কথা আছে সব আলোচনা করা হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো শতকরা সংযুক্তির সংজ্ঞাটা যদি আমরা দেখি, সংজ্ঞাটা অনেকটা এইরকম যে কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলটার শতকরা সংযুতি বলে। অর্থাৎ এই সংজ্ঞাটা অনেকটা এইরকম। ধরো তোমার একটা পাত্র আছে এবং পাত্রটার মধ্যে মনে করো HCl যৌগ আছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, বুঝছো? এগুলা মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাত্রটা ভর্তি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এখন তোমাকে কি করতে হবে, এই পাত্রটা থেকে ঠিক 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 এই পাত্রটা থেকে তোমাকে 100 গ্রাম পরিমাণ এই যৌগটাকে আলাদা করতে হবে। এখানটাতে এবার আছে 100 গ্রাম HCl, 100 গ্রাম HCl অর্থাৎ 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তুমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড 100 গ্রাম আলাদা করলে, তখন এই 100 গ্রামের ভিতরে 100 গ্রাম HCl এর ভিতরে কতটুকু হাইড্রোজেন আছে এবং কতটুকু ক্লোরিন আছে। তুমি যদি এই হাইড্রোজেন আর ক্লোরিনের পরিমাণটা বের করতে পারো, তাহলে ওই পরিমাণটাই হবে ওই পরিমাণটাই হবে এই যৌগটার শতকরা সংযুতি। অর্থাৎ তোমার শতকরা সংযুতি বের করতে হলে তোমার কাছে যতটুকুই থাকুক না কেন, তোমাকে সেখান থেকে 100 গ্রাম বের করে নিতে হবে এবং 100 গ্রাম ওই যৌগটার ভিতরে যে মৌলগুলো দিয়ে গঠিত, মানে 100 গ্রাম যৌগটা যে মৌল দিয়ে গঠিত, সেই মৌলটা 100 গ্রামের ভিতরে কতটুকু আছে ততটুকু বের করতে পারলেই আমাদের শতকরা সংযুতি বের হয়ে যাবে। তো বেসিক্যালি শতকরা সংযুতি আমরা কাদের বের করতেছি? শতকরা সংযুতি বের করতে হয় সদা সর্বদা সবসময় যৌগে উপস্থিত মৌলসমূহের। এই যে আমাদের যৌগটা ছিল HCl, বাট আমরা শতকরা সংযুতি বের করছি হাইড্রোজেন এবং ক্লোরিন আলাদা আলাদা হবে। এইটা একটা MCQ এর কনসেপ্ট। তোমাকে MCQ দিয়ে বলবে যে শতকরা সংযুতি কাদের জন্য বের করতে হয় বা কার জন্য বের করতে হয়, যে যৌগের নাকি মৌলের, নাকি এই যৌগ এবং মৌল উভয়ের, নাকি কোনোটিই নয়। তখন তোমাকে এই কনসেপ্ট দেখে দাগাইতে হবে শতকরা সংযুতি বের করতে হয় যৌগে উপস্থিত সকল মৌলের। বুঝতে পারছো? আচ্ছা, এখন শতকরা সংযুতি বের করার একটা সূত্র আছে, বুঝছো? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সূত্রটা না একটু সাইডে লিখি, হ্যাঁ, তাহলে আমরা ম্যাথ করতে পারবো। এখানটায় লিখি যে সূত্র শতকরা সংযুতি কিভাবে বের করা যায় তার সূত্রটা অনেকটা এইরকম যে মৌলের পারমাণবিক ভর ইনটু মৌলের সংখ্যা ইনটু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। আর যেহেতু শতকরা, তাই এখানটায় শতকরা। বুঝতে পারছো? তাহলে শতকরা বের করার সূত্রটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইনটু মৌলের সংখ্যা ইনটু 100% ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। এই সূত্রটা দিয়ে আমরা যৌগের শতকরা পরিমাণ বের করতে পারি।
আচ্ছা, এখন মূলত এই সূত্রটা আসছে বুঝছো ঐকিক নিয়ম থেকে। আমরা দেখছিলাম না আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো দুইটা ওয়েতে সলভ করা যায়, একটা ঐকিক নিয়ম আর একটা সূত্র। ওই সূত্র হচ্ছে এইটা যেটা ঐকিক নিয়ম থেকে আসছে। তো আমরা যখন ম্যাথগুলো করব আমরা দেখতে পারবো। তো শতকরা সংযুতির কনসেপ্ট পার্টটা মোটামুটি এতটুকুই, যে তোমাকে কোনো একটা যৌগ দিবে, দিয়ে বলবে শতকরা সংযুতি বের করো, তখন তোমাকে সেই যৌগতে উপস্থিত মৌলগুলোর শতকরা সংযুতি বের করতে হবে। তোমার কাছে বের করার উপায় থাকবে দুইটা, হয় তুমি সূত্র ব্যবহার করে শতকরা সংযুতি বের করবা, অথবা ঐকিক নিয়ম ব্যবহার করে শতকরা সংযুতি বের করবা। তো আমরা দুইটাই দেখব। চলো এখন ম্যাথ করা যাক। তো আমরা যদি আমাদের প্রথম কোশ্চেনটার দিকে তাকাই, আমরা দেখতে পারবো বলছে H2O এর হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত। অর্থাৎ পানির ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত। অর্থাৎ পানি এবং হাইড্রোজেনের 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কত সেটা জানতে হবে। তো আসো ম্যাথটা সলভ করা যাক। তো এই ম্যাথটা সলভ করতে পারি ওই যে আমরা দুইটা ভাবে, একটা ঐকিক নিয়মে একটা সূত্র দিয়ে। আমরা প্রথমে ঐকিক নিয়ম দিয়ে দেখব, সূত্র দিয়ে সবাই পারবে। আসো দেখো ঐকিক নিয়মের জন্য কি করতে হবে। তাহলে বলো তো পানি এর আণবিক ভর কত। আণবিক ভর কত বলো তো। তাহলে হাইড্রোজেন কত, এক, আছে কয়টা, দুইটা। অক্সিজেনের ভর কত, পারমাণবিক ভর কত, 16। তাহলে হিসাব করলে হয় কত, 16, 17, 18। অর্থাৎ পানির আণবিক ভর 18 গ্রাম। তাহলে দেখো তো এই 18 গ্রামের মধ্যে এই যে হাইড্রোজেন আছে কত গ্রাম, 2 গ্রাম। সেম ভাবে এই 18 গ্রাম পানি বানাইতে অক্সিজেন আছে কত বলতো, 16 গ্রাম না। তাহলে তো ম্যাথ তো এখানেই শেষ। আসো দেখা যাক। তাহলে আমরা এখন বের করব হাইড্রোজেন এর শতকরা সংযুতি। এটা আমরা এখন বের করব, সংযুক্তি না কিন্তু সংযুতি। তো এটা যদি বের করি আমাদের এইখান থেকেই জানা লাইন আসবে যে 18 গ্রাম H2O তে হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু না দিয়ে তুমি লেখো হাইড্রোজেন মৌল আছে কয়টা বলো তো। হাইড্রোজেন মৌল আছে কতটুকু, 2 গ্রাম। তাহলে 18 গ্রাম পানিতে হাইড্রোজেন মৌল আছে কতটুকু, 2 গ্রাম। অতএব 1 গ্রাম পানিতে হাইড্রোজেন মৌল আছে কতটুকু বলতো। 18 গ্রামে যদি 2 গ্রাম থাকে তাহলে 1 গ্রামে নিশ্চয়ই কম থাকবে, অবশ্যই কম থাকবে। 2/18। এখন শতকরা সংযুতিতে বের করতে হয় কততে। অতএব 100 গ্রাম H2O তে হাইড্রোজেন মৌল আছে কতটুকু বলতো, 2 × 100/18। বুঝতে পারছো এত। এখন এটাকে হিসাব করো তো, তাহলে 2 × 100/18 অর্থাৎ 11.11 গ্রাম। এখন এইটাই তো আমাদের শতকরা সংযুতি। আমাদের জানতে শতকরা সংযুক্তির সংজ্ঞায় কি বলছে, 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি। এই যে 100 গ্রাম পানির মধ্যে এই যে হাইড্রোজেন মৌলটা আছে 11.1 গ্রাম। তাহলে আমরা বলতে পারি না অতএব হাইড্রোজেন এর, আচ্ছা এটা একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে এখান থেকে লিখতে পারি না অতএব হাইড্রোজেন এর শতকরা সংযুতি কত, 11.11%। এটা আমরা বলতে পারি না, এটা আমাদের অ্যান্সার। ইজি, খুবই ইজি। আচ্ছা এখন যদি আমরা সেম ভাবে অক্সিজেনেরটা বের করি,
অক্সিজেন এর শতকরা সংযুতি, এটা বের করব। সেম ভাবে আণবিক ভর থেকে দেখো তো 18 গ্রাম পানি বানাইতে অক্সিজেন ব্যবহৃত হয়েছে কত গ্রাম? 16 গ্রাম। তাহলে এখান থেকেই লেখা যায় যে 18 গ্রাম পানিতে অক্সিজেন মৌল অথবা পরমাণু আছে কতটুকু বলো তো? অক্সিজেন পরমাণু আছে কত? 16 গ্রাম। 16 গ্রাম। অতএব 1 গ্রাম পানিতে অক্সিজেন মৌল আছে কত? 16 ডিভাইডেড বাই 18 গ্রাম। অতএব এই যে এখন যদি 100 গ্রামেরটাই বের করতে পারি, 100 গ্রাম পানিতে অক্সিজেন মৌল আছে কত? 16 ইন্টু 18, সরি 16 ইন্টু 100 ডিভাইডেড বাই 18, করো তো হিসাব কত আসে? তাহলে 16 ইন্টু 100 ডিভাইডেড বাই 18, 88.8 গ্রাম। 88.88 অর্থাৎ 89 গ্রাম। শেষ। শতকরা সংযুক্তি বলে 100 গ্রামের মধ্যে কতটুকু আছে? তাহলে 100 গ্রামের মধ্যে এই অক্সিজেন মৌলটা আছে 88.89 গ্রাম। তাহলে অতএব শেষ তো। অতএব অক্সিজেন এর শতকরা সংযুতি কতটুকু বলো তো? তাহলে 88.89%। শেষ, খালাস, ম্যাথটা শেষ। তো দেখছো তোমাদের এই যে শতকরা সংযুক্তি আহামরি কোনো বিষয় না, এটা জাস্ট কোন একটা যোগের এই যে 100 গ্রামের মধ্যে কতটুকু সেটা বের করতে পারলেই শতকরা সংযুক্তি বের করা শেষ। এখন একটা মজার বিষয় হচ্ছে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবা, শতকরা সংযুক্তি মানে তোমরা 100 গ্রামের মধ্যে হিসাব করতেছো, তোমাদের বের করা মানগুলো এই যে দেখো এই যে বের করা মানগুলো এটা যদি তোমরা যোগ করো অলওয়েজ 100 গ্রামই বের হবে। তুমি যদি 88.89 আর এই যে 11.11 যোগ করো, দেখো তো কত হয়? এই 1 এই 9 শূন্য, হাতে কত? শূন্য। তাহলে 8 আর 1 9 আর 1 শূন্য, হাতে কত? 1। এই আর 8 হচ্ছে 9 আর 1 শূন্য, হাতে কত? 1। এই আর 1, এই 8 9 আর 1 শূন্য, দেখছো 100% বের হয়েছে। তো এইটা বেসিক্যালি একটা ট্রিক, যেই ট্রিকটা দিয়ে তুমি যদি তোমার ম্যাথের মানগুলো হিসাব করে দেখো যদি 100 আসছে, তার মানে তুমি একদম নিশ্চিত থাকবা তোমার ম্যাথটা রাইট হয়েছে। আর এই ট্রিকের আরেকটা কাজ আছে, ওইটা আমরা দেখাবো একটু পরেই। তো এইটা ছিল আমাদের ঐকিক নিয়মে ম্যাথ। এখন আমরা দেখব এইটার সূত্র দিয়ে করলে কি আসে। তো আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে আমাদের এই জায়গাটাই করি। হ্যাঁ, তাহলে আমরা এখন প্রথমে বের করব হাইড্রোজেনের শতকরা সংযুতি। হ্যাঁ, এটা বের করব। তো কিভাবে বের করা যায়? তাহলে আমরা এখন এইভাবে লিখবো যে হাইড্রোজেন এর শতকরা সংযুতি, আমি একটু নিচে নিচে লিখলাম। হ্যাঁ, হাইড্রোজেনের শতকরা সংযুতি ইজ ইকুয়াল, এখন আমাদের সূত্র কি বলছিল দেখো তো, মৌলের পারমাণবিক ভর। আমরা ব্যবহার করতেছি কোন মৌলটা? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর এই যে 1 ইনটু কি বলছে তারপর? পরমাণুর সংখ্যা, অর্থাৎ এই যৌগটার ভিতরে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা বলো তো? পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? তাহলে 2টা, তার মানে পরমাণুর সংখ্যা 2। সূত্রের হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, এই যে সূত্রের 100 এবং ডিভাইডেড বাই আণবিক ভর। আণবিক ভর কত আমরা জানি, বের করছি 18। আর এটা হিসাব করলে অটোমেটিকলি চলে আসবে 11.11। দেখছো একই জিনিস। বেসিক্যালি এই যে সূত্রটা দেখো, সরি ঐকিক নিয়মের এতটুক জায়গা যদি লক্ষ্য করো, দেখো তো এখানটায় কি করা হয়েছে? ওই যে 2 গুণন 118, এই জিনিসটাই তো এখানটায় যে 2 118 আর 1 দিয়ে গুণ করা, যা করা মানে গুণ করা যায় না করাও তা, এই জিনিসটা তো ওখানটায় করছে। এই সূত্রটা থেকে মানে ঐকিক নিয়মটা থেকেই সূত্রটা আসছে, বুঝতে পারছো? আসো এখন যদি অক্সিজেনেরটা বের করি, অক্সিজেনের
শতকরা সংযুতি কিভাবে বের করা যায় বলো তো? তাহলে শতকরা সংযুতি যদি বের করি তাহলে এই সূত্রটা কি দাঁড়াবে যে আচ্ছা আগে লিখি অক্সিজেনের শতকরা সংযুতি ইজ ইকুয়াল, প্রথমে কি আছে বলছো পারমাণবিক মৌলের পারমাণবিক ভর। তাহলে অক্সিজেন আমাদের যৌগটা হচ্ছে H2O এবং মৌল হচ্ছে পানি, সরি যৌগটা হচ্ছে H2O এবং মৌলটা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো তো? 16। পরমাণুর সংখ্যা কয়টা? এই যে পানি, পানির ভিতরে অক্সিজেন পরমাণু আছে কয়টা? একটা, দেখাই তো যাচ্ছে। তাহলে হচ্ছে পরমাণুর সংখ্যা 1, সূত্রের 100 ডিভাইডেড বাই আণবিক ভর 18। এই যে যৌগের আণবিক ভর এই যে 18, তাহলে এটা হিসাব করলে দাঁড়ায় কত? 88.89%। দেখছো, এটাই হচ্ছে তোমার এই ঐকিক নিয়মটা একটু বড় করে ম্যাথটা, আর সূত্রটা ইজি করে, এটাই পার্থক্য। তো যাই হোক, এই ছিল শতকরা রিলেটেড কনসেপ্ট এবং কনসেপ্ট রিলেটেড ম্যাথ। তো আশা করা যায় এইভাবে তোমরা সব ম্যাথ সলভ করতে পারবা। তো এখন আমরা যদি আমাদের 2 নাম্বার ম্যাথটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো একটা বিক্রিয়া দিছে এবং বলছে বিক্রিয়াটির বিক্রিয়কের শতকরা সংযুতি বের করো। আমি শতকরা সংযুতিটাকে একটু জায়গার অভাবে ছোট করে লিখছি। আচ্ছা যাই হোক, এখন এই যে বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেট আছে, একে তাপ দিয়ে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে। এই বিক্রিয়াটার বিক্রিয়কের শতকরা সংযুতি, তাহলে বিক্রিয়ক কোনটা বলো তো? বিক্রিয়ক কোনটা? নিশ্চয়ই এই যে ক্যালসিয়াম কার্বনেট, এইটা হচ্ছে বিক্রিয়ক। এই ক্যালসিয়াম কার্বনেটেরই শতকরা সংযুতি বের করতে বলছে। তো আসো এখন করি, ইজি। তো আমরা যদি সলভ করি, এটাকে যদি সলভ করি কি আসবে? তাহলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর কত বলো তো? আণবিক ভর, আণবিক ভর কত? ইজ ইকুয়াল, ক্যালসিয়ামের ভর কত বলো? কার 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 মনে আছে? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40। আচ্ছা, এই যে কার্বনের ভর কত বলো তো? 12। অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা? 3টা। আমি এটাকে হিসাব করো তো, 40 40 থাকলো, 12 12 থাকলো, 3 16 কত হয়? 3 6 18, 8 3 অক্ষে 3 আর 4। এখন এটাকে হিসাব করলে কত হয় বলো তো? এখানটায় লিখি, তাহলে 8 আর 1 কত হয়? 10, 8 আর 2 10, 0 হাতে 1, 4 4 8 আর 1 9, হাতের 1 10। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 গ্রাম। এখন আমরা শতকরা সংযুক্তি বের করব, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এই যে ক্যালসিয়াম কার্বন এবং অক্সিজেন আছে, এদের শতকরা সংযুক্তি বের করব। এবার আমরা আর ঐকিক নিয়মে করব না, এবার আমাদের সূত্র দিয়ে করব, শর্টকাটে করে দেব। ঐকিক নিয়মটা তোমরা বাসায় ট্রাই করো। ক্যালসিয়াম এর ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে তাহলে ক্যালসিয়ামের শতকরা সংযুক্তি, ছোট করে লিখলাম, হ্যাঁ, শতকরা সংযুক্তি কত হবে বলো তো? সূত্র কি বলে? সূত্র বলে মৌলের পারমাণবিক ভর। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? অবশ্যই 40 গ্রাম। তারপর কি বলছে? পরমাণুর সংখ্যা। এই যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কয়টা ক্যালসিয়াম আছে? একটা আছে, ঠিক আছে, একটা থাও। এরপরে আছে কি? সূত্রের 100, ঠিক আছে, 100 দিলাম। এরপর কি জানতে চাইছে? এবার বলছে যৌগের আণবিক ভর। তাহলে আণবিক ভর কত? 100 গ্রাম বের করছি, 100 গ্রাম, এখানটাতে পার্সেন্ট চিহ্ন। আচ্ছা, এখন এটা যদি হিসাব করি তাহলে কত আসবে বলো তো? 40 × 100 ডিভাইডেড বাই 100। এটা তো এখান থেকে কাটাকাটি করেই করা যেত, অর্থাৎ এটা আসতেছে কত? 40%। বুঝছো? এখন আমরা যদি
এবার আমরা যদি কার্বনের ক্ষেত্রে বের করি, কার্বনের ক্ষেত্রে, তাহলে কার্বন এর শতকরা সংযুতি, শর্টকাটে লিখলাম। আচ্ছা, তাহলে কার্বনের পারমাণবিক ভর কত বলতো? কার্বনের পারমাণবিক ভর কত? এই যে 12। কার্বন ব্যবহৃত হয়েছে কয়টা? অর্থাৎ এই যে ক্যালসিয়াম কার্বনেটে কার্বন পরমাণুর সংখ্যা কয়টা? একটা। ঠিক আছে, সূত্রের কত? সূত্রের 100 ডিভাইডেড বাই কত বলতো? এই যে আণবিক ভর 100, এটা পার্সেন্ট। তাহলে এই 100 কাটা থাকবে হচ্ছে কত? 12%। বুঝতে পারছো? তাহলে ক্যালসিয়ামের শতকরা সংযুতি এত, কার্বনের শতকরা সংযুতি এত। এখন আমরা যদি অক্সিজেনেরটা বের করি, অক্সিজেনের ক্ষেত্রে কি করা যায়? অতএব অক্সিজেনের শতকরা, তোটা লিখতেছি কেন, শতকরা সংযুতি। তোমরা পরীক্ষার হলে কিন্তু ছোট করে লিখো না, আমি জাস্ট জায়গার অভাবে ছোট করে লিখছি। কত হয় বলো তো? তাহলে অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর কত? এই যে আমাদের সূত্র, মৌলের পারমাণবিক ভর। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তারপর কি বলছে? মৌলের পরমাণুর সংখ্যা। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে অক্সিজেন আছে কয়টা? 3টা। তাহলে 3 এবং আমাদের সূত্রের 100 ডিভাইডেড বাই আণবিক ভর, যার মান 100। এখন হিসাব করো তো। তাহলে এই 100 কাটা 3 কত হয় বলো? 48। এই হইল গা অক্সিজেনের শতকরা সংযুতি। এখন আমি বলছিলাম না, তুমি যদি এই সবগুলা মান হিসাব করে দেখো, যদি 100 হয় তার মানে ম্যাথটা ঠিক আছে। তাহলে তুমি এটা হিসাব করো। তাহলে 40 যোগ 12 যোগ 48 হিসাব করলে কত হয় বলো তো? 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 4 4 8 8 9, আর 1 10, এই যে 100 গ্রাম। সুন্দর। সবগুলো হিসাব করে যদি 100 বের হয় তার মানে ম্যাথটা ঠিক আছে। এই 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম আছে 40%, অর্থাৎ 40 গ্রাম। কার্বন আছে 12%, অর্থাৎ 12 গ্রাম। এবং এই যে অক্সিজেন আছে 48%, অর্থাৎ 48 গ্রাম। এখন এখানে একটা ওই যে বলছিলাম না, আরেকটা ট্রিক আছে। ট্রিকটা এখন কাজে লাগবে। আমরা ইচ্ছা করলে না এই অক্সিজেনেরটা না এত কাহিনী করে নাও বের করতে পারতাম। তখন আমরা করতাম কি, আমরা তো জানি সবগুলা যোগ করলে 100 গ্রাম হয়, অর্থাৎ আমরা হিসাব করতেছি 100 গ্রামে। তখন আমরা এইভাবে হিসাবটা করতে পারতাম যে অক্সিজেনের শতকরা সংযুতি, তুমি কি করতা? 100 থেকে এই উপরের দুইটাকে বাদ দিতা, অর্থাৎ -40 যোগ 12। এটা যদি করো তাহলে দেখো তো মানটা কত আসে। 100 মাইনাস 2 আর 52 যদি এখন 100 থেকে যদি 52 বিয়োগ করো কত হয়? 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে কত? 1। 10 থেকে 6 বাদ দিলে কত? 4, হাতে কত? 1। 1 থেকে বাদ দিলে 0। দেখছো, ওই যে 48%ই বেরোয়েছে। এটা একটা ব্যাপার, এটা একটা কনসেপ্ট, এটা একটা ট্রিক। তোমাকে যদি 3টা থাকে, 3টা যদি মৌল থাকে, তখন তোমাকে এই লাস্টের মৌলটা তুমি নাও বের করতে পারো। তুমি জাস্ট এরকম হিসাব করে 100 থেকে বাদ দিয়ে দিবা। বাদ দিলে যেটা থাকবে সেটা হবে শতকরা সংযুতি। বুঝছো? এরকম এই যে এরকম জিনিসগুলো অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়। এমসিকিউ একটা এরকম যৌগ দিবে, তোমাকে এটা বলবে, এটা বলবে, এবং বলবে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত। তুমি কি তখন এরকম ভাবে ম্যাথ করবা? তো সময় আছে? সময় নেই। তখন তুমি 100 থেকে জাস্ট বাদ দিয়ে দিবা, হয়ে গেল। বুঝছো? তো এই ছিল শতকরা সংযুক্তি রিলেটেড কনসেপ্ট এবং তার ম্যাথ। তো এই ম্যাথগুলো যদি বুঝে থাকো তাহলে এই রিলেটেড সব ম্যাথ তোমরা করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।